প্রভাসনগরের ঘটনাটা কেবল একটা প্রেম ঘটিত মারধরের খবর নয়, এটা আজকের সমাজের মানসিক কাঠামোর একটা আয়না, যেখানে একদিকে আছে পরিবার আর তথাকথিত সম্মান, এর নামে সহিংসতা, অন্যদিকে আছে তরুণ প্রজন্মের লাগামহীন আবেগ, দায়িত্বহীন ভালোবাসা আর সামাজিক সীমার প্রতি উদাসীনতা। ভালোবাসা মানবিক, সুন্দর, কিন্তু সেটাকে যদি বেহায়াপনার আড়ালে ঢেকে ফেলা হয় তাহলে তার মর্যাদা থাকে না। আজকাল দেখা যাচ্ছে অনেক তরুণ তরুণী প্রেমের নামে রাতভর গোপন দেখা, লুকিয়ে থাকা, সম্পর্কের নামে শারীরিক টানাপোড়েনে জড়িয়ে পড়ছে, অথচ পরিণতির দায় কেউ নিচ্ছে না। ফলে যখন সম্পর্ক ভাঙে, পরিবার বাধা দেয়, তখন ঘটে সহিংসতা, অপমান, এমনকি প্রাণহানি পর্যন্ত। এখানে দুপক্ষেরই দায়ী আছে। যুবক যুবতীদের বোঝা দরকার, স্বাধীনতা মানে বেপরোয়া হওয়া নয়, স্বাধীনতা মানে সচেতন সিদ্ধান্ত নেওয়া। আর পরিবারগুলোকেও বুঝতে হবে, সন্তানদের ভালোবাসা বন্ধ করে নয়, কথা বলে বোঝার চেষ্টা করেই নিয়ন্ত্রণ করা যায়। প্রভাসনগরের ঘটনায় এক তরুণীর চোখের ক্ষত যেমন শারীরিক, তেমনি সমাজের চোখেও একটা গভীর ক্ষত তৈরি হলো। যেখানে শিক্ষা নেই, মূল্যবোধ নেই, ভালোবাসা নেই, আছে শুধু আবেগ আর প্রতিশোধ। এই ঘটনার বিচার পুলিশ করবে ঠিকই, কিন্তু আমাদের সমাজের আসল বিচারটা হওয়া উচিত নিজের ভেতরে। আমরা কোথায় হারিয়ে ফেলেছি ভালোবাসার শুদ্ধতা, শালীনতা আর দায়িত্ববোধ? যে তোমারে চাহিয়াছে ভুলে একদিন সেই জানে তোমারে ভোলা কি কঠিন। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। ওদের 3-4 জনকে যেন শাস্তি দেন, মা বাবা সবাইকে, ভাইকে, বোনটাকেও। আইন উল্টো আমাদের ভয় দেখাচ্ছে, রেপ কেস দিলে তখন তো ছেলে কেমন আছে? ছেলে হসপিটালে আছে, হসপিটালের বাবা দিনে পড়ে আছে দোকানে, চোখটা পুরো শেষ হয়ে গেছে মেডিকেলে। চোখটার ছবিটা ওয়ালসে নিয়ে আসা হয়েছিল, ওয়ালসে বলেছে এমার্জেন্সি আছে, ওয়ালসে রাখেনি, আর ডাইরেক্ট মেডিকেলে আমাদের ট্রান্সফার করে দিয়েছিল। কি অবস্থা এখন? চোখ কি ঠিক? চোখ আর ঠিক হবে না, ঠিক হবে না, এই যে চোখ পুরো শেষ হয়ে গেছে, শেষ করে দিয়েছে চোখ একদম। আর ওরা বলছে আমরা মারিনি, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? আপনারা অ্যাটেম্পট টু মার্ডার কেস করেছেন, ওরা আপনারা রেপ কেস করেছে। আপনি যদি এরকম অ্যাটেম্পট টু মার্ডার কেস করে, ওরা রেপ কেস করলে আপনার ভাই কিন্তু জেল খাটবে। ওরা রিভেঞ্জের জন্য, রিভেঞ্জ আমাদের বলছে। আপনারা দেখুন, আপনারা যদি বলেছে যে রিভেঞ্জের জন্য, ওরা বলছে আমাদেরও কিছু করতে হবে, তো আমরা রেপ কেস করব। আর রেপ কেস যদি ওরা করে, আপনার ভাই কিন্তু জেল খাটবে, আর কিন্তু ছাড়া পাবে না। এই যে ছবি, এদের বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি কোথায়? এই ছবি। আর এই যে ছবি যখন মেরেছিল অন দ্য স্পট ফটো। আপনার ওয়ার্ডে একটু গন্ডগোল হয়েছে, কি বিষয়টা কি? আমরা যতটুকু শুনেছি, পরশুদিনকে রাত্রির অথবা মাঝরাত্রিরে একটি মারপিটের ঘটনা, একটি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে একটা ঘটনা ঘটে। তো মেয়েটির বাড়ির লোক ছেলেটিকে মারধর করে, এই অবধি ঠিক ছিল। সকালবেলা শুনে আমি তাদের বাড়িতে যাই, আমি ছেলেটিকে দেখে আসি, ব্যান্ডেজ করা অবস্থায় ছিল এবং বাড়ির লোক খুব কান্নাকাটি করছিল। আমি বলেছিলাম যে ট্রিটমেন্টটা করতে হবে এবং সেই সঙ্গে একটা পুলিশে কমপ্লেন করা, কেন গায়ে হাত দেওয়াটা কারোর হাতে আইন তোলার ক্ষমতা তো দেয়নি। তো তারা যথারীতি থানাতে কমপ্লেনও করেছিল। আজকে সকাল 10টার পর থেকে হঠাৎ করে কিছু ছেলে, জানি না যে কোনো প্ররোচনা থেকে অথবা কারো উস্কানি হতে পারে, বেশ কিছুজন মিলে মেয়েটির ভাইটিকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং মারধর করা হয়। পুলিশকে জানানো হয়, পুলিশ যথাসময়ে এসেছে এবং পুলিশের মতো করে যে মাছটা যেটা জমা হয়েছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়। তার কিছু মারধরের ঘটনা ঘটেছে এবং কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা যেটাই ঘটেছে আমরা মনে করি আগে কে মেরেছে পরে কে মেরেছে বিষয়টা না, কারোর গায়ে হাত তোলাটাই কারোর উচিত হয়নি এবং আইনি প্রক্রিয়ার মধ্যে যখন পড়েছে, যখন থানায় কমপ্লেন লজ হয়েছে এবং যেটা কেসের দিকে চলে গেছে, তারপরে আজকের এই ঘটনাটা কিন্তু অত্যন্ত অনভিপ্রেত ঘটনা, না ঘটলেই ভালো হতো। তো আমরাও পুলিশের সঙ্গে কথা বলেছি
এবং পুলিশ এখনো পর্যন্ত রয়েছে, যাতে ফার্দার আর কোনো রকমভাবে কোনো কিছুর মধ্যে যাতে কেউ না জড়ায়। পুলিশকেও বলেছি যে নিরপেক্ষভাবে বিষয়টাকে দেখুক, যেন এই বিষয়টা আর আগামী সময় যাতে আর কখনো বেড়ে যায়। পুলিশ যখন এসেছিল পুলিশের কাজেও বাধা দেওয়া হয় এবং পুলিশের গায়েও শোনা যাচ্ছে হাত। হ্যাঁ, আমরা শুনলাম এটা যদি ঘটে থাকে তো এটা মানে একটা ভয়ঙ্কর ঘটনা, যে মানুষ তার হাতে আইন তুলে নিচ্ছে, পুলিশের গায়ে যদি হাত উঠে যায় তাহলে তো আমি বলবো যে পুলিশকে পুলিশের মতো করে ব্যবস্থা নেওয়া উচিত। কেন এখনো ভারতবর্ষ আইনের মধ্যে থেকেই চলে, পশ্চিমবাংলা তার বাইরে নয়। কেউ বা কারা যদি মনে করে থাকে যে আইন হাতে তুলে নিয়ে ক্ষমতা দখল দেখাবে, তাহলে আমি পুলিশের কাছে আমি সবিনয়ে আবেদন করব যে পুলিশ আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে এই বিষয়টাকে দেখবে, কোনো রকম বাজবিচার না করে। এবং এলাকার মানুষ যথেষ্ট সচেতন মানুষ। আমাদের এই এলাকায় এরকমভাবে ঘটনা এর আগে কখনো ঘটেছে বলে জানি না, কেন একদম শান্তপ্রিয় এলাকা, কেন এরকম ঘটনা ঘটে গেল আমি পুলিশকে সেটাও বলেছি যে যদি এই ঘটনার পেছনে কারো উস্কানি থাকে, আমি দুটো ফ্যামিলিকেই চিনি, দুটো ফ্যামিলির লোকজন আমার কাছে, আমরা তাদের সঙ্গে বসেছি, কথা বলেছি, তাদের মধ্যে দুজনকেই বলা হয়েছিল যে আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে বিষয়টাকে মীমাংসা করা হবে। কিন্তু তারপরে এরকম একটা ঘটনা যেটা ঘটিয়ে দেওয়া হলো, আমার মনে হয় এর পেছনে কোনো রকম না কোনো একটা চক্রান্ত আছে, অথবা এই ঘটনাটাকে দিয়ে কেউ রাজনৈতিক ফায়দা তোলবার চেষ্টা করছে। আমরা এলাকার সমস্ত মানুষের কাছে, সমস্ত ধর্ম, সমস্ত ভাষাভাষী মানুষের কাছে করজোড়ে আবেদন করব যে কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, আপনারা আইনের ওপর আস্থা রাখুন। আমরা সবাই মিলে এই যে সমস্যাটা হয়েছে, সমস্যাটাকে মেটানোর জন্য আমরা সর্বত্র দুটো পরিবারের পাশে আমরা থাকবো। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।